গণিত সহজ সমাধান এনএম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমরা আলোচনা করব 3 অঙ্কের গুণের কিছু সহজ টেকনিক নিয়ে। 125 গুণ 112 এই দুটি সংখ্যা আমরা এবার সহজ নিয়মে গুণ করব। 5 দুগুণে 10, 10-এর 0, হাতে আমাদের 1। এবারে আমরা এই দুটি সংখ্যা গুণ করে যোগ করব। 5 অক্ষে 5, 2 দুগুণে 4, তাহলে 5 আর 4 9, আর হাতে আমাদের আগে ছিল 1, 9 আর 1 10-এর 0, হাতে আবার 1। এবারে আমরা এই দুইটা এবং এই দুইটা গুণ করব, আর এই মাঝখানের দুইটা গুণ করব। এই 3 গুণ যোগ করে আমরা এখানে লিখব। প্রথমে এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা এবং এইটা থেকে এইটা। তাহলে 5 আর 1 গুণ করলে 5 অক্ষে 5, 1 আর 2 গুণ করলে 1 দুগুণে 2, তাহলে কত হলো? 5 আর 2 7। আর মাঝখানেটা যদি আমরা গুণ করি 1 দুগুণে 2, 7 আর 2 9, আর আমাদের হাতে ছিল আগে 1, তো 9 আর 1 10-এর 0, হাতে আবার 1। এবারে আমরা শেষের দুইটি অঙ্ক কোনাকুনি গুণ করব। 1 অক্ষে 1 আর 2 অক্ষে 2, তো 2 এর একে 3, আর আমাদের হাতে 1 ছিল, 3 এর একে 4। এবারে হাতে কিন্তু কিছু নেই। এবারে আমরা সোজাসুজি গুণ করব। 1 অক্ষে 1। এখানে আমরা যে ট্রিক্সটা ফলো করব, প্রথমে সোজাসুজি গুণ, তারপরে ডান থেকে দুইটি অঙ্ক আমরা নেব, এই দুইটি অঙ্ক তাদেরকে আমরা আড়াআড়ি গুণ করব। এরপরে আমরা শেষের দুইটি অঙ্ক আর নিচ থেকেও শেষের দুইটি অঙ্ক আড়াআড়ি গুণ করব এবং মাঝখানেরটা সোজাসুজি গুণ করব, গুণ করে যোগ করব একই সাথে, এরকম। পরের ধাপে আমরা এই দুইটি অঙ্ক নেব, এদেরকে আমরা আড়াআড়ি গুণ করব। সর্বশেষ শেষের দুইটি অঙ্ককে আমরা সোজাসুজি গুণ করব। কিন্তু প্রত্যেকবার আমাদের মনে রাখতে হবে, আমরা যে গুণ করে প্রথম স্টেপ থেকে দ্বিতীয় স্টেপ, তারপর তৃতীয়, তারপর চতুর্থ এবং পঞ্চম স্টেপে পৌঁছাবো, আমাদের হাতে প্রথম স্টেপে যা থাকবে তাই দ্বিতীয় স্টেপের সাথে যোগ, দ্বিতীয় স্টেপে যদি হাতে থাকে তা আমরা তৃতীয় স্টেপে যোগ করব। তৃতীয় স্টেপে যদি আমাদের হাতে কিছু থাকে তা আমরা চতুর্থ স্টেপে যোগ করব। চতুর্থ স্টেপে এসে হাতে কিছু থাকলে আমরা পঞ্চম স্টেপে যোগ করব। যদি হাতে কিছু না থাকে তখন যোগফল আমাদের যা বেরোবে আমরা সেই অনুসারে অঙ্কটির সমাধান করব। আমরা আরেকটা দেখি। 375 গুণ 225। আমরা এই দুটি সংখ্যা এই নিয়মে সমাধান করার চেষ্টা করি। 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 5 7 35, আর আমাদের 5 দুগুণে 10, 35 আর 10 45, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, এখানে 25, হাতে আমাদের 2, আর 5 7 35, আর 5 দুগুণে 10, 35 আর 10 45, আর হাতের 2 যোগ করলে হবে 47, 47-এর 7, হাতে আমাদের 4। এবার আমরা কোনাকুনি গুণ করি। 3 5 15, আর 5 দুগুণে 10, 15 আর 10 25, আর মাঝখানেটা যদি আমরা গুণ করি 7 দুগুণে 14, 25 আর 14 হবে
39, আর আমাদের হাতে ছিল 4। 39 আর 4 43, 43-এর 3, হাতে আমাদের আবার 4। এবার আমরা এই দুইটা কোনাকুনি গুণ করব। 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 14 আর 6 20, আর আমাদের হাতে ছিল 4, 24, 24-এর 4। এবার আমাদের হাতে 2। এবার আমরা সোজাসুজি গুণ করব। 3 দুগুণে 6 আর 2 8। আমরা একটু বড় সংখ্যা নেই। 518 গুণ 420। 8 আর 0 গুণ করলে হবে 0, হাতে আমাদের কিছু নেই। 8 আর 2 গুণ করলে হবে 16, আর 1 আর 0 গুণ করলে হবে 0, তাহলে 16-র 6, হাতে আমাদের 1। এবার আমরা কোনাকুনি গুণ করি। 5 0 গুণে 0, 4 এটা 32, আর 1 দুগুণে 2, তো 32 আর 2 34, আর আমাদের হাতে ছিল 1, 35, 35-এর 5, হাতে আমাদের 3। এবার আমরা এই দুইটি অঙ্ক কোনাকুনি গুণ করি। 4 অক্ষে 4, 5 দুগুণে 10, 10 আর 4 14, আর হাতে ছিল 3, 17, 17-র 7, হাতে আমাদের 1। 4 5 20, আর হাতের 1 যদি আমরা যোগ করি তাহলে হবে 21। 420 গুণ 320। 0 0 গুণ করলে 0, 2 আর 0 গুণ করলে 0, 1 আর 2 আর 0 গুণ করলে 0, তাহলে এখানে আমরা পাবো 0। এরপরে যদি আমরা আড়াআড়ি গুণ করি, এখানেও আমরা 4 0 গুণে 0, 3 0 গুণে 0 পাবো, কিন্তু মাঝখানে আমরা 2 দুগুণে 4 পাবো। সেই 4 আমাদের কিন্তু লিখতে হবে, মানে যোগফলটা আমাদের লিখতে হবে। এরপরে আমরা কোনাকুনি গুণ করব এই দুইটা অঙ্কের। 3 দুগুণে 6, আর 4 দুগুণে 8, 8 আর 6 14-র 4, হাতে আমাদের 1, 3 4 12, আর হাতের 1 যোগ করলে হবে 13। আমরা এই যে 5টা ধাপ, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে 3 অঙ্কের যে কোনো গুণ আমরা অতি সহজেই কিন্তু বের করে ফেলতে পারবো। আজকের পার্ট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।